হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু রিশুস কিচেন। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুব মজাদার ঝটপট ইনস্ট্যান্ট একটি রেসিপি, আর একটি মাত্র উপকরণ দিয়ে রেসিপিটি আমি আপনাদের সাথে তৈরি করে শেয়ার করব। তো আজকের এই রেসিপিটি তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে প্রথমেই নিয়ে নিয়েছি মাঝারি সাইজের এরকম দুটি আলু। আর আলুগুলোকে আমি খোসা ছাড়িয়ে একটু পানি দিয়ে ধুয়ে নিয়েছিলাম। তো এবার আমি আলুগুলোকে একটু ভালো করে স্লাইস করে নিয়েছি। আর স্লাইস করার সময় কিন্তু আমি এটাকে একটু লম্বা আকৃতির করে স্লাইস করে নিয়েছি। এবার আমি এগুলোকে কুচি করে নিব। কুচি করার সময় কিন্তু এরকম লম্বা আকৃতিরই আমি করে কুচি করব। তো এভাবে আমি সবগুলো আলুকে সুন্দর করে একটু কুচি করে নিব, তাতে করে কিন্তু আলুগুলো দেখতে অনেক সুন্দর লাগবে। আর আজকের এই পারফেক্ট রেসিপি তৈরি করার জন্য এভাবেই করে কিন্তু আলুগুলোকে একটু কুচি করে নিতে হবে, তাহলে কিন্তু রেসিপিটা পারফেক্ট হবে। তো আমার সবগুলো আলু কুচি করা শেষ। এবার আমি আলুগুলোকে একটু মেখে নিব। তো এই জন্য আমি প্রথমেই এখানে নিয়ে নিয়েছি 3 চামচ পরিমাণ ময়দা। তো ময়দাগুলো অ্যাড করার পরে আমি এখানে এ পর্যায়ে অ্যাড করে নিচ্ছি 1/2 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো। আর সেই সাথে অ্যাড করে নিব 1/2 চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো। আর একটু স্বাদ মতো দিয়ে দিব লবণ। তো এবার আমি সবগুলোকে একটু এই শুকনোভাবে একটু মেখে নিব, যাতে একে অপরের সাথে খুব ভালো করে একটু শুকনোভাবে লেগে থাকে। তো এভাবে একটু মেখে নেওয়ার পরে আমি এ পর্যায়ে অ্যাড করে দিব 3 চামচ পরিমাণ পানি। পানিটা কিন্তু পরিমাণে এরকম দুটো আলুর জন্য এরকম 3 চামচই নিতে হবে। খুব বেশি পানি এখানে অ্যাড করা যাবে না, এই মিশ্রণটা যাতে একটু শুকনোভাবে মেখে থাকে। তো এভাবে আমার এই মিশ্রণটাকে একটু ভালো করে মেখে নেওয়া শেষের দিকে। আর এ পর্যায়ে আমি চুলায় একটি প্যানে তেল গরম করে নিয়েছিলাম। তো এবার আমি হাত দিয়ে ভালো করে একটু ঘুরিয়ে ঘুরিয়ে পাকোড়ার শেপটা তৈরি করে নিব। আর এভাবে আমি পাকোড়াগুলো যতগুলো ভেজে নিব সবগুলোই তেলে ছেড়ে দিব। আর এই ভেজে নেওয়ার সময় কিন্তু চুলার আঁচটাকে মিডিয়াম লো ফ্লেমে রেখে দিতে হবে, তাতে করে সবগুলো পাকোড়ায় ভালো করে ভাজা হবে। তো আপনাদের হাতের কাছেও যদি এরকম মাত্র একটি আলু থাকে বা দুটি আলু থাকে, তাহলে চটজলদি যে কোনো সময় ইনস্ট্যান্ট নাস্তা খেতে চাইলে এই আলুর পাকোড়াগুলো তৈরি করে নিতে পারবেন। আর ভাজার সময় যখন পাকোড়াগুলো এরকম একটা ব্রাউন কালার চলে আসবে, তখন কিন্তু চুলা থেকে তুলে নিতে হবে। যে কোনো সময় ইভিনিং স্ন্যাক্স হিসেবে এই নাস্তাটি খুব জনপ্রিয়। আর সাথে যদি গরম চা হয় তাহলে তো কোনো কথাই নেই। আপনি যদি কাউকে এভাবে পাকোড়াগুলো বানিয়ে খাওয়ান, সেটা হোক এই ইফতারির সময় অথবা শুধু গরম গরম চায়ের সাথে, তাহলে দেখবেন সে আবারও খেতে চাইবে। পাকোড়াগুলি কিন্তু খুব দ্রুতই শেষ হয়ে যাবে। তো আশা করি যারা যারা এই রেসিপিটি দেখেছেন সবার কাছেই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবেন। মূল্যবান মতামতগুলো জানাতে ভুলবেন না। আর নতুন নতুন এরকম রেসিপির জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন।